আমার এক চোখে দাও। কেন আমি কি তোমার সন্তান না? ওই শুন সেটিংটা শিখা। কেমন আছো বেবি? মা, তোমার একটা কথা বলবো? তুমি সবসময় আমার সাথে এমন করো কেন মা? ভাই কোনো কিছু না চাইতেই ভাইকে তুমি সব কিছু দিয়ে দাও, আর আমি কোনো কিছু চাইলে তুমি আমাকে দাও না কেন মা? ভাইও তো তোমার সন্তান, আমিও তো তোমার সন্তান, তাহলে দুই সন্তানকে দুই রকমের কেন দেখো মা? ও মা, তুমি ওকেও 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আমাকেও তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তাহলে আমার বেলায় কেন তুমি অন্যায় করো মা? কেন এমনটা করো? বাবা মরে যাওয়ার পর সংসারের দায়িত্ব তোমার উপর পড়েছে, হয়তো তোমার কষ্ট হয়, তাই বলে মা দুই সন্তানকে দুই রকমের দেখবে, এটা তোমার কেমন বিচার মা? ও মা, আমিও তো তোমার মেয়ে, তাহলে তুমি আমাকে কেন এত কষ্ট দাও মা? বলো, চুপ করে আছো কেন? ও মা, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে আমার বাবা আমার সাথে এরকমটা কখনোই ঘটতো না। তুমি এমনটা কেন করো মা? তুমি জানো মা, তুমি আমার সাথে এরকম করো বলে আমার অনেক কষ্ট হয়, আমি আমার কষ্টগুলো কখনো কাউকে বলতে পারি না। তুমি তোমার আপন মা, তাহলে তুমি আমার সাথে কেন এমনটা করো মা? বলো। ও মা, তুমি জানো আমাদের স্কুলের বন্ধু বান্ধব ওদের মা বাবা ওদেরকে কতটা ভালোবাসে, ওদের মা বাবা ওদেরকে নিয়ে আসে নিয়ে যায়, ওদেরকে হাত খরচ দেয়, কিন্তু মা তোমার কাছে আমি 5টা টাকা চাইলে তুমি দাও না। আমি কতটা কষ্ট করে এইখান থেকে স্কুল পর্যন্ত হেঁটে যাই, একটা জুতা নিয়ে আমার 6 মাস 7 মাস কাটাতে হয়, ছিঁড়ে যায় সেই ছেঁড়া জুতা পরে আমি যাই একটা স্কুল যাই, সেটা আমি আজকে 3 বছর ধরে পড়ছি। কখনো তো আমার দেখতে ভেবে দেখোনি, শুধু তোমার নিজের ছেলের কথা ভেবেছো, ওটা তোমার নিজের ছেলে, আমি কি তোমার নিজের মেয়ে না? তাহলে তুমি আমার সাথে কেন অন্যায় করো মা? কেন? আমি তো তোমার মেয়ে, তাহলে কেন আমার সাথে এত বড় অন্যায় করো মা? ভাই কোনো কিছু না চাইতেই ভাইকে সব কিছু দিয়ে দাও, আর আমি চাইতে চাইতে মরে গেলাম কখনো কোনো কিছু দাও না, আমার সাথে কেন অন্যায় করো বলো? মা, তা বাড়িতে তো চিল্লাপাল্লা কিসের? আর বলিস না বাবা, তোর সাথে ওকে পাঠিয়ে দিয়েছি না 10 টাকা দিয়ে, ওই 10 টাকা খেয়ে চলে আসছে, এখন বাহানা ধরছে কি জানিস? জুতা ছিঁড়ে গেছে, 2 দিন পর পর জুতা কিনে দিয়ে উনি জুতাটা ছিঁড়ে চলে আসে বাড়িতে, আর বলে কি আমি স্কুলে যাব না, বাহানা ধরে শুধু, নবাব জাদি কোথাকার। আর মা থামো তো, এই কলেজ থেকে আসছে খুব ক্লান্ত লাগতেছে আমার।